আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা মানবিক ভিডিও করতেছি। এটা হচ্ছে গিয়ে একজন মাতাকে আমরা রক্ত দিব। সে আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি আছে। তো উনি তো দরিদ্র না, হ্যাঁ, পিঠ গাছ আছে, ওনার ব্লাড প্রয়োজন। তো আপনারা এখানে যদি ব্লাড দিতে চান, আমাদের একটা সংস্থা আছে, সেই সংস্থার আন্ডারে আমি ব্লাডটা দিচ্ছি একজন, অফকোর্স ফ্রিভাবে আর কি। এটা হচ্ছে গিয়ে আপনারা যদি একটু ব্লাড দিতে চান, তখন আপনাকে কি করতে হয়, প্রথমে একটা রক্ত নিবন্ধন একটা ফর্ম আছে। এই ফর্মটা দেখেন, এই নিবন্ধন ফর্মটা আপনাকে পূরণ করতে হয়। তো আমি এখন এই নিবন্ধন ফর্মটা পূরণ করব, এবং পূরণ করার পরে আমাকে রক্ত দিতে হবে। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনাকে একটা ব্লাড ব্যাংকে আসলে আপনি রক্তটা কীভাবে দিবেন, সেইভাবে এভাবে দিতে হয়, সেভাবে আমরা পুরো প্রসেসটা আপনাকে দেখাবো। আপনি এখানে আসলে রক্ত আপনাকে এরকম একটা ফর্ম দেবে, আপনি ফর্মটাকে পুরো ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন ফর্মটা পূরণ করতেছি। আমার পুরো নাম লিখলাম, আমার নাম শহীদুল ইসলাম লিখন, আর বয়স 40, পুরুষ, পিতার নাম মোহাম্মদ কবিরউদ্দিন সরকার, মাতার নাম নূর আক্তার বানু, বিবাহিত, পেশা হচ্ছে আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক, ফিজিওথেরাপি এবং গভ সার্ভিস হোল্ডার আর কি, সরকারি চাকরি করে চাকরি লিখলাম। মোবাইল নাম্বার এখানে আমি দিব, কারণ পরে যদি আমার মোবাইল রক্ত লাগে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে। যদি বর্তমান ঠিকানা আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দিচ্ছি, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল। পূর্বে রক্তদান তারিখ আমার এই মুহূর্তে মনে নেই, তবে আমার 4 মাসের বেশি হয়ে গেছে আর কি, মানে অনেক দিন হয়ে গেছে আর কি। এর আগে আমি দিয়েছিলাম হাসপাতালে, এখানে দিয়েছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিয়েছিলাম, রংপুর মেডিকেল কলেজ হসপিটালে দিয়েছিলাম। এখানে আরও অনেকগুলো ইয়ে আছে, যেমন হেপাটাইটিস জন্ডিস আছে কিনা, এগুলো না, এগুলো আমার এই সমস্যাগুলো নাই। যৌন রোগ, ডায়াবেটিস, বহুমূত্র, চর্ম, কিডনি, পাইলস, এগুলো যে বিভিন্ন যেগুলো ইয়ে আছে, এগুলো আমার নাই আর কি। এগুলো আরও গর্ভপাত, এগুলো যে সমস্যা এগুলো আছে কিনা। রুগীর নাম, এখানে আপনার রুগীর নাম লাগবে, আপনার রুগীর নাম হচ্ছে গিয়া, আমার রুগীর নাম লিখতে হয় এখানে মোহাম্মদ মুসাম্মদ সোহাগী, না সোহাগী। ওয়ার্ড হচ্ছে কত নম্বর ওয়ার্ড? গাইনি ওয়ার্ড, গাইনি ওয়ার্ডের নাম্বার আছে 32 নম্বর মানে সবুজ গাইনি ওয়ার্ড। আচ্ছা, গাইনি ওয়ার্ডে লিখলাম। রুগীর রেজিস্ট্রেশন নাম্বার কি জানেন? আচ্ছা, কাছে কাগজ তো নিয়ে। আর এখানে আর কোনো কিছু আছে কি? এই পাশে আর একটা হিমোগ্লোবিন তারিখ, ডাক্তারের স্বাক্ষর, এখানে রক্তদাতার স্বাক্ষর, এখানে আরেকটা আছে রক্তদাতার স্বাক্ষর, রক্তদাতার স্বাক্ষর, এখানে হচ্ছে গিয়ে আমার স্বাক্ষর। তারিখ হচ্ছে আজকে 29 তারিখ, 29/07/25। তো মোটামুটি আমার ফর্মটা ফিল আপ করা শেষ। আমি যার প্রয়োজন নাই, বা প্রয়োজন হয় বললে ভুল হয় আর কি, ওটা একটু খারাপভাবে দেখায়, কিন্তু যার উৎসাহে আর কি এটা বলতে হয়। ভালো শব্দ সবসময় আমরা যে ভালো কাজ করতেছি ভালো উৎসাহে বলতে হবে, আমার ভালো উৎসাহে। সে হচ্ছে আমাদের নজরুল ভাই। উনি হচ্ছে গিয়ে আমাদের রংপুর মেডিকেল কলেজে উনি কর্মরত আছেন, প্যাথোলজিতে উনি বিএসসি করছেন। তো নজরুল ভাই একজন মানে সমাজকে কীভাবে পরিবর্তন করতে হয় তার উৎকৃষ্ট একজন উদাহরণ নজরুল ভাই, যে কিনা তার নিজের পরিশ্রম এবং নিজের মেধা এবং নিজের পয়সা খরচ করে, এটা আসলে এই
সমাজে আসলে এরকম লোক বের করা খুব মুশকিল। আপনি যে নিজের পরিশ্রম করবেন, নিজের মেধা দিবেন, আপনি নিজের টাকাও দিবেন, এরকম আসলে বের মুশকিল। কিন্তু আমি তাকে সাধুবাদ জানাই যে উনি হচ্ছে গিয়ে নিরাপদ রক্তদান বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন পীরগাছা রংপুর, এটার আন্ডারে উনি কমপক্ষে 5 থেকে 6 হাজারের বেশি, 6 হাজারের বেশি হবে, প্রায় 10 হাজারের কাছাকাছি আর কি, ব্যাগ রক্ত মানুষকে ডোনেট করেছেন। উনি নিজে করছেন কত ব্যাগ, হয়তো বা 30 ব্যাগ বা এরকম হবে সামথিং, কিন্তু উনি কি এতগুলো লোক ব্লাড উনি কালেক্ট করে দিয়েছেন, কমিউনিকেশন করে দিয়েছেন, ওনার আন্ডারে এতগুলো লোক রক্ত দিচ্ছে। এটা আসলে বিশাল একটা অঙ্ক, এবং এটার জন্য আল্লাহ ওনাকে উত্তম জ্বালা দিক। আমি তার একটা অংশ হিসেবে আজকে ওনার ডাকে সাড়া দিয়ে একজন রুগীকে রক্ত দিতে আসছে। রুগীর নাম হচ্ছে গিয়ে সোহাগী। উনি হচ্ছে গিয়ে আমাদের রংপুর মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ওয়ার্ডে ভর্তি আছেন। ওনার এক ব্যাগ রক্ত প্রয়োজন। আমার রক্তের গ্রুপ হচ্ছে গিয়া ও পজিটিভ। ঠিক আছে, তো আমরা এখন মোটামুটি আমার ফর্মালিটি শেষ করেছি, এখন আমরা রক্ত দিতে যাব আর কি। তো চলেন আমরা এখন রক্ত দিই। আমি এখন রক্ত দিতে আসছি আর কি। রক্তের প্রসিডিউরটা আপনাকে সই দেওয়া হবে, এবং আপনাকে কি তোমরা কি করবো দেখো করো। হ্যাঁ, টনিকেট এরা বাঁধবে। এটা প্রথমে এই অবস্থায় এখানে দেওয়া হবে, তারপর হচ্ছে এক্সিজন করতে হবে, এটা স্টেলাইজ করবে, আমার যেখান থেকে বুলেটটা করবে স্টেলাইজ করবে। তো ও করতেছে। তুমি কই ইয়াতে ইন্টারনি করতেছো না? আমি ইন্টার করতেছি, আমি প্রাইম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজি থেকে। প্রাইমে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের একটা এখানে বেসরকারি প্রতিষ্ঠান আছে, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল, ওখানকার সে প্যাথোলজিতে পড়তেছে। এখন সে আমার ব্লাডটা নেবে আর কি। এটা এখন ব্লাড তো আর অনেক আধুনিক হয়ে গেছে, তো আগে অনেক ছিল আর কি। নাও না, যেখানে সুবিধা সেখান থেকে নাও। একটু ব্যথা লাগছে, তো আসলে একটু ব্যথা লাগবে, আপনার করার কিছু নাই। তো এখন ব্লাড যাচ্ছে, তো আপনাকে এরকম পাঞ্চ করতে হবে। ব্লাড নিতে গেলে আপনাকে এরকম পাঞ্চ করতে হবে, তাহলে আপনার ব্লাডের ফ্লোটা ঠিক থাকবে। যদি পাঞ্চ না করেন, পাঞ্চ করলে একটু ব্যথা লাগে হালকা, এই যে এখানে ব্যথা লাগে একটু, যেখান থেকে ব্লাডটা বের হয়। ব্লাডটা জিজ্ঞেস করো কতটুকু নেই, এক ব্যাগে তো হওয়ার কথা। তো পাঞ্চ করলে খুব লাগে, করার কিছু নাই। আপনি যখন একটা কাজ করবেন, মানুষের উপকার করতে যাবেন, আসলে আপনাকে অবশ্যই কিছুটা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে কিছুটা আপনাকে স্যাটিসফ্যাকশনের জন্য হলেও আপনাকে এই কাজটা করতে হবে, করার কিছু নাই, এটা করতে হবে। ব্লাড যখন দেবেন আপনার একটু কষ্ট হয়, যখন ব্লাডটা যাচ্ছে, আমি যখন পাঞ্চ করতেছি হাতটা, তখন কিন্তু ব্লাডটা মানে এখানে আপনার যেখানে সুইটা দিচ্ছে আর কিছু, সেখানে একটু লাগে, মানে খোঁচার মতো লাগে, একটু ব্যথা লাগে আর কি, হালকা, ওটা খুব বেশি না। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে করেন যে আমি সবসময় ইনশাআল্লাহ চেষ্টা করি আর কি, সব কিছুতেই আগে দেওয়ার আর কি। মোটামুটি ব্লাড দেওয়া শেষ, মোটামুটি যে পরিমাণ ব্লাড দিতে হবে সে পরিমাণ হয়ে গেছে। তো আমরা এখন খুলে দেবে সম্ভবত, ওই যে আমাদের ভাই আসছে, খুলে দেবে। এটা খুলে দিতে একটু ব্যথা লাগে, একটু করার কিছু নাই, একটু অস্বস্তি লাগে। তো শেষ, এরকম হাত আপনাকে চেপে রাখতে হবে। তো আমাকে মনে হয় উঠতে দিবে না এখন, তুমি ওইটা দেখো, ওটা দিয়ে দেখো হ্যাঁ কী করে ওইটা, ওনার প্রসেস করতেছে এখন কী করতে হয় আসলে, এটা দেখাচ্ছে কিভাবে ব্লাডটা এখন প্রসেস করতে হয়। তো ওনারা শেষ মোটামুটি করা, তো উনি নিয়ে গেল আর কি ব্লাডটা, এখন উনি প্রসেস করে ওটা এখন পেশেন্টকে দেওয়া হবে। তো মোটামুটি আমার দেওয়া শেষ, এখন কি আমি উঠবো? তো একটু মানে করার পরে একটু শুয়ে থাকতে, নাহলে একটু আপনার মাথা ঘুরতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটু শুয়ে থাকতে হয় আর কি, রেস্ট নিতে হয়।
ব্লাড যেহেতু আপনার কিছু অনেকগুলো ব্লাড দেওয়া হলো, ব্লাডের একটা ইয়ে থাকে, তো আমরা এটা হচ্ছে গিয়ে আমরা শেষ করলাম ব্লাড দেওয়াটা। তো আমরা এখন পরবর্তী স্টেজে আমি এখন রেস্ট নিচ্ছি আর কি। তো রেস্ট নেওয়াটা এখন দেখানো হচ্ছে। তো ঠিক আছে, তো আমাদের পানি নিয়ে আসছে, পানি কি এখন উঠে খাবো? অত দুর্বল না আমি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, পানি পুরোটা খাবো? বা হাত দিয়ে পানি খাচ্ছি, কিন্তু বা হাত দিয়ে পানি খাওয়া ঠিক না, তারপরে খাচ্ছে আর কি। কিন্তু যদি যেহেতু ইয়ে করা আছে। পানিও অনেক মজা লাগে যখন যার নেট থাকে। যদি পানি খাইতে এত মজা লাগে, পানিটার নেট ছিল আমার, এই জন্য পানি শেষ। ওদিকে এখানে আমরা হচ্ছে গিয়ে শেষ করছি, এখানে তুলে দেওয়া হয়েছে। তো এখানে ধরো একটা ব্যান্ডেজ দিবে মনে হয় এখন। তো ব্যান্ডেজটা মানে এখন নিয়ে আসবে আর কি, ও নিয়ে আসছে। তো এখানে একটা ব্যান্ডেজ দিয়ে দেবে আর কি। তো ব্যান্ডেজটা দিয়ে দিলে যাতে আর পরে সমস্যা না হয় আর কি। তো এই হলো একটা ব্লাড দেওয়ার প্রসিডিউর, এবং এভাবে ব্লাড দিতে হয়। তো ধন্যবাদ। রেস্টে থাকতে হবে, রেস্টে আমার যদি প্রপার রেস্টটা আমি নিয়ে নিলাম। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।